আমার পিঠ এগুলো বরাবর থাকবে, পাও সোজা থাকবে। আমি ওইভাবে রুকুটা করলাম না, না করে আমি ইশারায় আমি চেয়ারে বসে ইশারা দিলাম, তাহলে আমার নামাজ হবে না। আমার নামাজ হবে না, পরিষ্কার কথা। হ্যাঁ, যদি ওজোর হয় তাহলে তো ভিন্ন মাসলা। আপনি জমিনে বসতে পারেন না, আপনি কোথায় বসতে পারেন? চেয়ারে, তো চেয়ারেই বসেন। আপনি দাঁড়াইতে পারেন না, চেয়ারে বসবেন? হ্যাঁ, চেয়ারে বসেন। দাঁড়াইতেও পারেন না, জমিনে বসতেও পারেন না, আপনি অপারক, আপনি চেয়ারে বসেন, মাফি মুশকিলা। কিন্তু দাঁড়াইতে পারেন না, দাঁড়ায় চেয়ারে বসছেন, বসতে পারেন জমিনে না বসে আপনি চেয়ারে বসছেন, আপনার নামাজ হবে না। এটা পরিষ্কার ফতোয়া। আর নামাজের 1 নম্বর আদব হলো বিনয় প্রকাশ করা। বিনয় প্রকাশ করা। বড়রা বলেন চেয়ারের মধ্যে বসলে একটা ভাব আসে, এটা একটা ভাব আসে, আমি চেয়ারম্যান, আমি চেয়ারওয়ালা। ওই বিনয়টা চেয়ারে বসলে হয় না। এজন্য চেয়ারে বসতে উলামায়ে কেরাম সম্পূর্ণরূপে নিষেধ করেন। নামাজ চেয়ারে নয়, নামাজ হবে দাঁড়ায়া, নামাজ হবে রুকু দিয়া, নামাজ হবে জমিনে বৈশা বৈশা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সকলে জোরে বলি আমিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেই ঘরের নাম হলো কাবা শরীফ। মক্কা শরীফের আগে এই পৃথিবীতে আর কোনো ঘর আল্লাহ পাক তৈয়ার করেন নাই। দলিল কুরআন কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। রব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ, সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় অবস্থিত। মক্কার নাম প্রথমে বাক্কাহ ছিল। মক্কার নাম প্রাচীন জমানায় বাক্কাহ ছিল। বাক্কাহ এই নামটা চেঞ্জ হয়ে মক্কা হয়ে গেছে। যেমন ঢাকার পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর, নতুন নাম হলো ঢাকা। তো এরকম আগে এক নাম হয়, পরে আরেক নাম হয়। মক্কাতুল মুকাররমার প্রথম নাম ছিল বাক্কাহ, বা দিয়া, পরের নাম হলো মিম দিয়া মক্কা, মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। তো কোরআন শরীফের মধ্যে প্রথম নামটাই আল্লাহ তাআলা এই জায়গায় উল্লেখ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যে সর্বপ্রথম যে ঘরটা মানুষের জন্য বানানো হয়েছিল সেই ঘরটা মুবারাকান, বরকতময়। সেই ঘরটা হলো বড় বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য এই ঘরটা হলো হেদায়াত। ফিহি আয়াতুন বাইয়িনাত, এখানে অনেক সুস্পষ্ট আয়াত বা নিদর্শন রয়েছে। এর মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম, এখানে মাকামে ইব্রাহিম আছে, মাকামে ইব্রাহিম আছে। মাকামে ইব্রাহিম কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া মক্কা শরীফ নির্মাণ করেছিলেন, যেই পাথরের উপর দাঁড়ায়া দাঁড়ায়া, সেই পাথরটাও মক্কা শরীফে অবস্থিত। এটা আলাদা চিহ্নিত করা। কাচের ভিতরে কাচের ভিতরে, গ্লাসের ভিতরে এখনো ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে সেখানে। কাবা শরীফের সামনে সুন্দর গোলাকার করে কাচ দিয়া বেষ্টন করে রাখা হয়েছে, এবং নিচে পায়ের ছাপ লাগানো পাথর,
সেই পাথরটা এখনো মাহফুজ আছে, সংরক্ষিত আছে। হাজী সাহেবরা সেখানে গেলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখার জন্য পাগল হয়ে যায়। মাকাম ইব্রাহিম, এটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, ইব্রাহিম নবীর মাকাম বলা হয়, ইব্রাহিম নবীর দাঁড়াইবার জায়গা বলা হয়। এখানে কদম পড়ছে ইব্রাহিম নবীর, সেই কদমের ছাপ এখনো আছে। কত বছর আগে ইব্রাহিম নবী দুনিয়াতে আসছিলেন, এখনো পয়গম্বর ইব্রাহিম নবীর কদমের ছাপ মক্কা শরীফের সামনে আছে। চিল্লায় বলেন মারহাবা। আজীব অবস্থা, ইব্রাহিম নবীর পায়ের ছাপ দেখার জন্যে হাজিরা ব্যতিব্যস্ত হয়ে যায়। রব এটা বলেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আর এই বাইতুল্লাহ যে ব্যক্তি প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়, সে ব্যক্তি নিরাপদ হয়ে যায়। বাইতুল্লাহ যে ঢুকে সে নিরাপদ, বাইতুল্লাহ যে ঢুকে সে আমানওয়ালা হয়ে যায়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব সর্বপ্রথম এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে রবের তরফ থেকে ফয়সালা হয়ে গেল যে মানুষের উপর জরুরি হয়ে গেল মানুষ সবাই যেন এই বাইতুল্লাহর হজ করার নিয়ত করে ফেলে, বাইতুল্লাহর জন্যে হজ করতে চলে যায়, হজের পাগল যেন হয়ে যায়। তার মানে মানুষ যেন বাইতুল্লাহর পাগল হয়ে যায়। যাদের ক্ষমতা আছেন, তৌফিক আছেন, সুযোগ আছে, সময় আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এরা যেন বাইতুল্লাহ শরীফের মেহমান হয়ে যায়, বাইতুল্লাহর মেহমান যেন হয়ে যায়। এটা রবের বান্দাদের প্রতি আইন জারি করে দিলেন, আইন জারি করে দিলেন। বাইতুল্লাহর মেহমান যেন সবাই হয়ে যায়, হাজি যেন হয়ে যায়, হজের পাগল যেন হয়ে যায়, মসজিদের পাগল যেন হয়ে যায়, বাইতুল্লাহর পাগল যেন হয়ে যায়। তাই তো আমরা বলি, ফজরে বলি, জোহরে বলি, আসর মাগরিব এশায় বলি, সব নামাজেই তো বলি, যারা আরবি নিয়ত পারি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। আমি কাবা শরীফের দিকে তাওয়াজ্জুহ করে, মুতাওয়াজ্জুহ হয়ে কাবা শরীফের দিকে রুখ করে আমি নামাজে দাঁড়াইলাম। আল্লাহ আপনি আমার নামাজ কবুল করেন। এই পৃথিবীতে, পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে আছে, পৃথিবীর সব মুসলিম সবাই কাবা শরীফের দিকে রুখ করে, মুখ করে, দিক করে নামাজ আদায় করে। কেউ কাবা শরীফের দিকে পিঠ করে অথবা কাবা শরীফকে ডানে বামে রেখে কেউ নামাজ আদায় করে না। যদি কেউ কাবা শরীফকে পিঠ করে নামাজ আদায় করে, ডান দিকে ফেলে নামাজ পড়ে, বাম দিকে ফেলে নামাজ পড়ে, তাহলে তার নামাজই তো হবে না, নামাজ হবে না। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। কি কি? নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীর পাক করতে হবে, কাপড়টা পাক করতে হবে, যেই জায়গায় নামাজ পড়তেছি জায়গাটা পাক করতে হবে। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, সতর ঢাকতে হবে। এরপরে বলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 3টা হইল। 4 নম্বরে বলে কেবলামুখী হওয়া। 4 নম্বরে কি? কেবলামুখী হওয়া। এটা ফরজ। শরীর পাক করা ফরজ, কাপড় পাক করা ফরজ, নামাজের জায়গা পাক করা ফরজ, কয় কেবলামুখী হওয়া এটাও ফরজ। কেবলার দিকে ফিরে নামাজ পড়তেই হবে, কেবলা ছাড়া অন্য দিকে নামাজ পড়া যাবে না। কিবলামুখী হওয়া নামাজের জন্য এটা ফরজ। দাঁড়াইয়া নামাজ পড়া, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো হলো ফরজ কাজ। নামাজের বাহিরের ফরজ 7টা।
আর নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা বলা, 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা ফরজ। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। কেউ দাঁড়াইতে পারে, যদি বৈশা নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা ফরজ। রুকু কেমনে করে? দাঁড়ানোর পরে রুকু করতে হবে, একেবারে শরীর ভাঁকা করে, মাথা নিচের দিকে দিয়া, মাথা পিঠ কোমর সমান করে রুকু করতে হবে, পাও দাঁড় করে রাখতে হবে, সোজা করে রাখতে হবে, রুকু করা। এই রুকুটা ফরজ। 2 সাজদা করা ফরজ। আখেরি বৈঠক এটা ফরজ। তাহলে এই নামাজের একটা ফরজ যদি কারো ছুটে যায়, একটা ফরজ যদি কারো নষ্ট হয়ে যায়, পুরো নামাজটা বাতিল হয়ে গেল, পুরো নামাজ বাতিল হয়ে গেল। নামাজে বসা ফরজ। কেমনে বসা ফরজ? নামাজে বসা হলো বাম পাও বিছানো, ডান পাও দাঁড় করা, বাম পায়ের উপরে বসা, জমিনে বসা, এটা ফরজ। যদি জমিনে বসতে পারি, আর যদি জমিনে না বসে আমি চেয়ারে বসি, তাহলে বসার ফরজ আদায় হইল না, আমার নামাজ বাতিল হয়ে গেল। কথা বুঝেন না আপনারা? আমি এখানে চেয়ারে বসছি, নামাজের মধ্যে চেয়ারে বসা ফরজ না, জমিনে বসা ফরজ। এখন জমিনে বসতে পারি, কিন্তু আমি জমিনে না বসে আমি চেয়ারে বসলাম, তাহলে আমার নামাজ হবে না, নামাজ শেষ। আমি দাঁড়াইতে পারি, না দাঁড়ায় আমি চেয়ারে বসে নামাজ শুরু করতেছি, আমার নামাজ হবে না। আমি রুকু করব, আমার মাথা, আমার কোমর, আমার পিঠ এগুলো বরাবর থাকবে, পাও সোজা থাকবে। আমি ওইভাবে রুকুটা করলাম না, না করে আমি ইশারায়, আমি চেয়ারে বসে ইশারা দিলাম, তাহলে আমার নামাজ হবে না, আমার নামাজ হবে না, পরিষ্কার কথা। হ্যাঁ, যদি ওজোর হয় তাহলে তো ভিন্ন মাসলা। আপনি জমিনে বসতে পারেন না, আপনি কোথায় বসতে পারেন? চেয়ারে, তো চেয়ারেই বসেন। আপনি দাঁড়াইতে পারেন না, চেয়ারে বসবেন? হ্যাঁ, চেয়ারে বসেন। দাঁড়াইতেও পারেন না, জমিনে বসতেও পারেন না, আপনি অপারক, আপনি চেয়ারে বসেন, মাফি মুশকিলা। কিন্তু দাঁড়াইতে পারেন না, দাঁড়ায় চেয়ারে বসছেন, বসতে পারেন জমিনে না বসে আপনি চেয়ারে বসছেন, আপনার নামাজ হবে না, এটা পরিষ্কার ফতোয়া। আর নামাজের 1 নম্বর আদব হলো বিনয় প্রকাশ করা, বিনয় প্রকাশ করা। বড়রা বলেন চেয়ারের মধ্যে বসলে একটা ভাব আসে, এটা একটা ভাব আসে, আমি চেয়ারম্যান, আমি চেয়ারওয়ালা। ওই বিনয়টা চেয়ারে বসলে হয় না। এই জন্য চেয়ারে বসতে উলামায়ে কেরাম সম্পূর্ণরূপে নিষেধ করেন। নামাজ চেয়ারে নয়, নামাজ হবে দাঁড়ায়া, নামাজ হবে রুকু দিয়া, নামাজ হবে জমিনে বৈশা বৈশা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সকলে জোরে বলি আমিন।